السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
جميع خصاله صلوا عليه وآله الحمد لله সকল প্রশংসা সেই মনিবের দরবারে যে মহান রব্বুল আলামিন আজকে এই কঠিন মুহূর্তে কঠিন সময়ের মধ্যে আমাদেরকে যাচাই করে বাছাই করে মুহাব্বত করে পবিত্র ঘরে পবিত্র স্থানে আসার তৌফিক দিয়েছেন সেই মনিবের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। একটা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। বিপদ আপদ সবই আল্লাহ তাআলার নিয়ামত। এখানে কোনো মত ঠিকমতো করা যাবে না। এগুলো সব আল্লাহ প্রদত্ত। আল্লাহর সাথে কারো যুদ্ধ করা সম্ভব নয়। তবু আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমরা যে পর্যায়ে রয়েছি তার থেকে অনেক মানুষ অনেক কঠিন পরিস্থিতির বর্তমানে রয়েছে, কিন্তু তাদের থেকে আমরা এখন আপাতত ভালো রয়েছে। এই জন্য আমাদের দরবারে শুকরিয়া করার দরকার আছে না? জোরে বলেন। আপনি যদি রবের শুকর বেশি বেশি আদায় করেন, রব আপনার প্রতি এমন খুশি হবেন, সেই রব আপনার প্রতি নিয়ামত বৃদ্ধি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে জুমার দিন, এখন আমরা অনেকে মসজিদে আসতে পারি না, বিভিন্ন কাজ করতে বিভিন্ন জায়গার মধ্যে আমরা রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জুমার দিনে কবুল করেছেন বিদায় আমরা মসজিদে এসে পেরেছি। কথা বলেন ঠিক কি না? যারা বলে আর যদি কবুল না করতো আমরা কিন্তু এখন আসতে পারতাম। যেদিন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজ্জুল মাসাকি ইয়াউমুল জুমআ, গরীব মিসকিনদের জন্য এই দিনকে হজের দিনের সমতুল্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন হজ করতে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা লাগে, আরো তো খরচ রয়েছে। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত রয়েছে, গরিব রয়েছে, আমরা তো হজ যেতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জুমার দিন হচ্ছে গরিবদের জন্য হজের দিন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দিনটি শুধু জুমার দিন নয়, যারা আমরা রয়েছি আমাদের জন্য এটা হজের দিন। বলেন না সুবহানাল্লাহ। হজের দিনের সব সম্পর্কে আপনারা জানেন, আল্লাহ রাসূল বলেছেন, যার সামর্থ্য আছে, যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাবা একবার তাওয়াফ করে, একবার জিয়ারত করে, আল্লাহ রাসূল বলেছেন তার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ওই দিনের সমতুল্য করেছেন এই জুমার দিনটি। কিন্তু আমরা এটাকে প্রাধান্য দেই না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আজকে থেকে নিয়ত করব সপ্তাহে 6 দিন কাজে কর্ম লিপ্ত থাকবো, কিন্তু জুমার দিনটা মসজিদে এসে সময় পার করব। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জুমার দিনের ফজিলত রক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি খুতবা পড়ার শুরুতে ভূমিকার মধ্যে একটি কাসিদা পাঠ করেছি, আপনারা শুনছেন না? কাসিদাটা হলো বালাগাল ইলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই চাইলার একটি কাসিদা। এই কাসিদাটা কিন্তু কোরআনে নেই, হাদিসে নেই। এটা কি কোরআনে নেই, হাদিসে নেই। এটা হচ্ছে আল্লাহ রাসূলের শানে আমরা কাসিদা পাঠ করে থাকি। লিখেছেন শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি। এই চাইলার কাসিদাটা তিনি লিখেছেন। তিনি তিনার জীবনের মধ্যে পাওয়া যায়, তিনি প্রায় প্রথম 30 বছর জ্ঞান অন্বেষণ করেছেন, জ্ঞান তালাশ করেছেন। মধ্যম 30 বছর তিনি দাম্পত্য জীবন কাটিয়েছেন। শেষ 30 বছর তিনি শেষ অন্তিম সময়ে তিনি তার জ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন বই লিখেছেন, কবিতা লিখেছেন, অনেক কিছু লিখেছেন। তার লেখা কবিতাগুলো, কাসিদাগুলো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পড়ানো হয়। তিনার যখন অন্তিম সময়, শেষ সময়, তিনি চিন্তা করতে লাগলেন, আমি তো জীবন অনেক কিছু করলাম, অনেক কিছু লিখলাম, অনেক বই লিখলাম, অনেক কিছু লিখলাম,
কিন্তু আমি তো আল্লাহ রাসূলের শানে কিছু লিখতে পারলাম না। তিনি চিন্তা করলেন। গভীর রাতে তিনি মনোযোগ দিয়ে শুনেন মুসলমান ভাইরা আমার, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একদিন গভীর রাতে চিন্তা করলেন, জীবনে আমি অনেক কিছু করলাম, অনেক কিছু লিখলাম, আমার যে অন্তিম সময়, শেষ সময়, এই শেষ সময়টুকুর মধ্যে তো আমি আল্লাহ রাসূলের শানে কিছু লিখতে পারলাম না। তিনি টেনশন করতে লাগলেন, আল্লাহ রাসূলের শানে কি লেখা যায়। আমার ভাইরা, তিনি যখন গভীর রাত হয়ে গেল, সবাই ঘুমের মধ্যে, ওই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কলমটা হাতে নিয়ে আল্লাহ রাসূলের শানে লেখা শুরু করে দিল। বালাগুল উলাদি কামালিহি, একটি লাইন লেখার পর আবার চিন্তা করলো দ্বিতীয় লাইন কি লেখা যায়। দ্বিতীয় লাইনটা তিনি লিখলেন কাশাফাত দুজা বিজামালিহি। তৃতীয় লাইন লিখতে শুরু করলেন হাসনাতে জামিউ ফিসালিহি। এই তৃতীয় লাইন লেখার পর তিনার কলমটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। তিনি আফসোস করতে লাগলেন, দুনিয়ার জীবনে আমি অনেক কিছু লিখলাম, অনেক কিছুই করলাম, আমার গ্রন্থ কোনদিন থেমে যায় নাই। আজকে আমি আল্লাহ রাসূলের শানে লিখতে গেলাম, কেন আমার গ্রন্থটা থেমে গেল। তিনি যাই নামাজে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে, দাড়ি মুবারকগুলো বেঁচে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শেখ সাদির দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেখ সাদির দোয়া কবুল করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদির ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। শেখ সাদিকে বলতে লাগলেন, হে শেখ সাদি, তুমি হাত নামাও, তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে, তুমি আবার কলমটা হাতে নাও। চতুর্থ নাম্বার লাইনটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই চতুর্থ নাম্বার লাইনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই তার মুখস্থিত বাণী থেকে বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা আমরা আল্লাহ রাসূলের সামনে মহব্বতে করে থাকি, কারণ তৃতীয় নাম্বার লাইনে কে বলে দিয়েছেন? বলে আল্লাহ রাসূল স্বয়ং নিজে বলে দিয়েছেন। আজকে আমরা কথা বলবো সূরা তাহরিমের 10 নম্বর আয়াত থেকে। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো? সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন তওবা সম্পর্কে, আমাদের যে পাপ, আমাদের যে এই যে আযাব গজব আসতেছে, এর থেকে ক্ষমা প্রার্থনা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওহে ঈমানদার লোকেরা, যারা ঈমান আনয়ন করেছো, হে মুমিন বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে জমার সিগা ব্যবহার করা হয়েছে। এখানে একজনকে ইঙ্গিত করা বলা হয় নাই, এখানে সকল মানুষকে ইঙ্গিত করা বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, যারা ঈমান আনয়ন করেছো। তুবু, এখানে জমার সিগা ব্যবহার করা হয়েছে, এখানে বলা হয়েছে সকলকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহি, আল্লাহ তাআলার নিকট, তাওবাতুন নাসুহা, তওবায়ে নাসুহার মতো তুমি তওবা করো। সুবহানাল্লাহ। আপনি আমি যদি একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা প্রার্থনা করি, অবশ্যই আপনার তওবা কবুল করবেন কে? বলেন আল্লাহ। তওবা করার কিছু নিয়ম কানুন রয়েছে। আজকে আমরা মসজিদে এসেছি, যদি এখান থেকে একনিষ্ঠভাবে ইখলাসের সহিত আপনি যদি পূর্বের যে কাজকর্মগুলো করেছেন এগুলো থেকে তওবা করে যেতে পারেন, আর পূর্বের কাজগুলো যদি কাজে কর্মে না করেন, এটাই হচ্ছে একনিষ্ঠভাবে তওবা। আর আপনি এখানে তওবা করে গেলেন,
বাড়িতে গিয়ে পূর্বের মতো থেকে গেলেন, এটা কি তওবা বলে না, এটা বলে ধোঁকা। আর আল্লাহর সাথে যদি আপনি ধোঁকা বানি করেন, উপায় আছে? উপায় আছে? না। আমার ভাইরা কতগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আমি দুনিয়ার বুকে এসেছি, আপনার গুনাহ রয়েছে, আমি হুজুর আমার গুনাহ রয়েছে, সকলের গুনাহ রয়েছে। একমাত্র পয়গম্বর যতগুলো দুনিয়ার বুকে এসেছিল তারা ছিল মাসুম, এবং কি আমাদের প্রিয় নবী দুজাহানের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলের বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাসুম ছিলেন। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় তিনি দৈনিক 70 বারের উপরে তওবা করতেন। কতবার? 70 বারের উপরে তওবা করতেন। কিন্তু তার আগে পিছে কোনো গুনাহ ছিল না। যা যেগুলো গুনাহ ছিল ওইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমা করে দিয়েছেন, তিনি মাসুম ছিলেন। কিন্তু দেখা যায় তিনি দৈনিক 70 বারের উপরে তওবা করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে পিছে কোনো গুনাহ নেই, আপনি কেন তওবা করেন? আমার নবী, আপনার নবী, প্রিয় নবী, দুজাহানের নবী, তিনি বলতে লাগলেন, আমার তো গুনাহ নেই আমি জানি, কিন্তু আমার উম্মতে মুহাম্মাদিরা দুনিয়াতে বসবাস করবে, তারা কিন্তু গুনাহ কাজে লিপ্ত থাকবে। আমি আমার উম্মতে মুহাম্মাদকে শিক্ষা দেওয়ার জন্য আমি দৈনিক 70 বারের উপর তওবা করতাম। সুবহানাল্লাহ বলেন। এবং কি আমি আমার উম্মতে মুহাম্মাদকে শিক্ষা দেওয়ার জন্য এই যে তওবা করতাম, কারণ আমার উম্মতরা আমার থেকে যে এটা শিখে যে গুনাহ করার পর তওবা করতে হয়, কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, আপনি আমি যখন মৃত্যুবরণ করব, কবরের জগতে চলে যাব, আমাদের দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে আপনার আমার আমলনামার হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? আমলনামা। আপনার আমলনামা যদি ডান হাতে আসে আপনি জান্নাতে যেতে পারবেন, আর আপনার আমলনামা যদি বাম হাতে এসে যায় আপনার জন্য জাহান্নাম অবধারিত। এখন একটি চিন্তা করেন আমার ভাইরা, মৃত্যুর আগ পর্যন্ত তওবার রাস্তা খুলে রেখেছেন কে? জোরে বলেন। মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার জন্য তওবার রাস্তা খুলে রাখছেন কে? জোরে বলেন। এই জন্য আমরা যদি সঠিকভাবে একনিষ্ঠভাবে যদি তওবা করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ পাক বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো না কেন, আকাশ পরিমাণ গুনাহ করো না কেন, তুমি আমার রহমতের দিকে তাকাইয়া আমার কাছে মাফ চাও, আমি তোমার জীবনের বিগত গুনাহ রাশি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার মেয়েরা কথা বলতেছিলাম, আপনি আমি মৃত্যুবরণ করব, কবরের জগতে চলে যাব, আবার ওই কিয়ামতের দিন আপনাকে আমাকে কিয়ামতের দিন উঠতে হবে, আমলনামার হিসাব দিতে হবে। দুনিয়ার বুকে আপনি কি করেছেন না করেছেন সব হিসাব করতে রাখবেন কে? আপনি আমি দুনিয়ার বুকে যা করে না কেন, ডানে একটি ফেরেশতা রয়েছে, বামে একটি ফেরেশতা রয়েছে, তারা সব লিপিবদ্ধ করতেছেন। আপনি যদি দৈনিক দিন ভালো কাজ করে থাকেন তাও লিপিবদ্ধ হচ্ছে, আপনি যদি দৈনিক দিন খারাপ কাজ করে থাকেন তাও লিপিবদ্ধ হচ্ছে, আর আপনি যদি সর্বদা আল্লাহর কাছে নিয়োজিত থাকেন তাও লিপিবদ্ধ হচ্ছে। যখন ওই কিয়ামতের ময়দান হয়ে যাবে, আপনাকে আমাকে কিয়ামতের দিন তোলা হবে, আপনার মুখের মধ্যে তেল মেরে দেওয়া হবে, মুখে কোনো কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই হাসরের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে আপনার মুখে তেল মেরে দেওয়া হবে। ওই কঠিন মুহূর্তে আপনার হাত সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে, আপনার চক্ষু সাক্ষী দিবে, আপনার কান সাক্ষী দিবে, সমস্ত অঙ্গ সাক্ষী দিবে। ওই দিন কিন্তু আপনার মুখটা তেল মেরে দেওয়া হবে। আপনি যদি এই হাতে ভালো কাজ করে থাকেন, আপনি যদি এই কাজে আল্লাহর রাস্তায় ব্যয় করে থাকেন, সৎ কাজে চলাফেরা করতে থাকেন, এই হাত ওই দিন আপনার পক্ষে সাক্ষী দিবে, এমনকি এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে।
দিবে, তেমনি চোখে সাক্ষী দিবে। এই হাত দিয়ে আপনি কোনো খারাপ কাজ করেছিলেন কিনা, এই হাত দিয়ে একটা সিগনেচারে প্রচার লাখ লাখ টাকা দেশ থেকে পাচার করেছিলেন কিনা, তার হিসাব দেবেন কে? আপনার হাত কথা বলবে, ওই দিন আপনার মুক্ত বন্ধ। ওই চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, বিপক্ষ সাক্ষী দায়ী করবে। কিভাবে বলবে? বলবে, হে আল্লাহ, এই চোখ দিয়ে বেড়ানি দেখেছিল, এই চোখ দিয়ে খারাপ কাজে লিপ্ত হয়েছিল, এই কাজ দিয়ে, এই চোখ দিয়ে তিনি অসৎ পথে চলেছিল। চোখ আপনার বিপক্ষ সাক্ষী দিবে। আর এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনি যদি এই চোখ দিয়ে কোরআন পড়ে থাকেন, এই চোখ দিয়ে যদি আপনি হাদিস পড়ে থাকেন, এই চোখ দিয়ে যদি আপনি ভালো কিছু করে থাকেন, তাহলে এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনার পা সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? এই পা দিয়ে আপনি কোথায় গিয়েছেন? রাতের আধারে, দিনের আলোতে কোন বেকারা মহিলা আপনাকে ডাকছিল, আপনি এই পা দিয়ে হেঁটে গেছেন কিনা, তাহলে এই পা আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। ওই কঠিন মুহূর্তে আপনার আমার জীবনের কি অবস্থা হবে আপনি একটু চিন্তা করেন। জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আমাদের জীবনের গুনাহ দিকে যদি তাকাই, নিজ পরিকল্পনা করতে পারবো না। এই জন্য বিশ্বনবী বলেছেন, আত্তা ইবাদু যামবি কামাল্লা জামবালা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি তওবা করে, আল্লাহ পাক তাকে এমন ভাবে পরিপূর্ণ পবিত্র করে দেয় যেন তার আগে পিছে কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। আত্তা ইবাদু যামবি কামাল্লা। ইবনে মাজাহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি তওবা করে ইখলাসের নিয়ে যদি তওবা করে একনিষ্ঠভাবে, তার তওবাকে আমি এমন ভাবে কবুল করে নিই তার আগে পিছে যেন গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। যেরকম ভাবে একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, ছোট মাসুম বাচ্চা, তার কোনো গুনাহ আছে? আল্লাহ রাসূল বলেছেন, তার মতো আমি কত পবিত্র করে দেই আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিসের মধ্যে পাওয়া যায়, আপনি যখন একটি গুনাহ করবেন, একটি অন্তরে কালো দাগ পড়ে যাবে। আপনি যখন আরেকটি গুনাহ করবেন, আরেকটি অন্তরে কালো দাগ পড়ে যাবে। আপনি যখন আরেকটি গুনাহ করবেন, আরেকটি কালো দাগ পড়ে যাবে। এইভাবে কালো দাগ পড়তে পড়তে আপনার অন্তরটা মরিচিকা হয়ে যাবে। ওই অন্তরটা আপনার যখন মরিচিকা হয়ে যাবে, তখন আপনার কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, যাকাত ভালো লাগবে না। এবার আপনার নিজের মধ্যে চিন্তা ভাবনা করে দেখেন, নামাজ কেন ভালো লাগে না, রোজা কেন ভালো লাগে না, হজ কেন ভালো লাগে না? কারণ আপনার অন্তর কেমন ভাবে মরিচিকা হয়ে গেছে। এই জন্য আল্লাহর কথা, রাসূলের কথা কখনোই আপনার ভালো লাগে না, ঠিক না? এই জন্য তওবা রাস্তা আপনার জন্য খোলা রয়েছে। আপনি আমি যদি সঠিকভাবে একনিষ্ঠভাবে তওবা করি, ইখলাসের নিয়ে যদি তওবা করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার তওবা কবুল করবে, ঠিক না? এই জন্য তওবা করতে হবে ইখলাসের নিয়ে। আপনি আজকে তওবা করে গেলেন যে পূর্বের যত খারাপ কাজ করেছি সব থেকে আমি ফিরে আসলাম, আর কোনো খারাপ কাজে লিপ্ত হব না। যদি আপনি ফিরে আসতে পারেন, ওই কাজগুলো যদি আপনি না করেন, তাহলে আপনার তওবা ইখলাসের নিয়ে হয়েছে। এখানে তওবা করবেন, আবার বাড়িতে গেলে যে দেশে আমার দাদি তো দুদা, যেমন কর্ম করবেন তেমন ফল আপনি আখিরাতে পাবেন। এই জন্য দুনিয়ার মধ্যে আপনি যদি কর্মকে ভালোভাবে কাজে লাগাতে পারি, ভালো কিছু করতে পারি, তাহলে দুনিয়ার জগৎ আপনার জন্য পরিপূর্ণ, আখিরাতের জগৎ পরিপূর্ণ। অনেকে চিন্তা করে যে হুজুর এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আপনি কি বলেন? আপনার থেকে পাপাচার ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে বলিয়ে কামেল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি তো ওদের তুলনায় কম গুনাহ করেছেন। অনেকে বলে থাকে যে এত পাপ করেছি, এত খারাপ কাজ করেছি, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। ক্ষমার রাস্তা আপনার জন্য মৃত্যুর আগ পর্যন্ত। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের মধ্যে পাওয়া যায়, তিনার খিলাফত আমলে তিনি একদিন রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে হাঁটতেছিলেন। আপনারা হয়তো জানেন সাইয়েদনা ওমর কেমন শাসক ছিল। সাইয়েদনা ওমর আমলে তিনি যে রাস্তা দিয়ে একদিন যাইতেন, শয়তান ভয় পেয়ে ওই রাস্তায় চলতে দিন হাঁটা চলাফেরা করতো না। ওই সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। তার শাসনামলের ঘটনা, তিনি যখন মরুভূমি দিয়ে
সময়টা ছিল শীতকাল। সাইয়েদনা ওমরের গায়ে ছিল চাদর, এবং কি ওই যে মদ্যপান ব্যক্তি মদ খাইতেছিল তার গায়ে কি ছিল? চাদর। সাইয়েদনা ওমর হাঁটা শুরু করলেন, সামনের দিকে অগ্রসর হলেন। ওই মদ্যপান ব্যক্তি সামনে তাকিয়ে দেখতে পেলেন সাইয়েদনা ওমর। তিনি ভয় পেয়ে গেলেন যে তার শাসনামলে আমি দুইটা অপরাধ করে ফেলেছি। একটা অপরাধ হলো তার শাসনামলে মদ্যপান নিষিদ্ধ হারাম কাজ, এটা একটা অপরাধ। দ্বিতীয় নাম্বার হলো আজকে তার সামনে আমি ধরা পড়ে গিয়েছি, আজকে আমার কোনো রেহাই হবে না। এমন চিন্তা করতে লাগলেন কি করা যায়, এখন ওমরের হাত থেকে কিভাবে বাঁচা যায়। তিনি ভয় পেয়ে আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন। সাইয়েদনা ওমর সামনের দিকে হাঁটছেন এবং ওই প্রতি রাস্তা দিয়ে সামনের দিকে হাঁটতেছেন, আসতেছেন। এই চিন্তা করতে লাগলেন সাইয়েদনা ওমরের হাত থেকে কিভাবে বেঁচে থাকা যায়, কিভাবে বাঁচা যায়। তিনি চিন্তা করতে লাগলেন, আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলেন, হে আল্লাহ, আজকে যদি সাইয়েদনা ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দেন, আমি আর জীবন মদ্যপান করব না, খারাপ কাজ করব না, অসৎ কাজ করব না। আল্লাহর ছায়াতলে আমি কালিমার ছায়াতলে চলে আসবো। এইভাবে অন্তরে অন্তরে মনে তওবা করে কাজ করব। জয় বলেন আল্লাহর নিকট তওবা করলেন। তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর অগ্রসর হলেন, সামনাসামনি যখন এসে গেল, সাইয়েদনা ওমর জিজ্ঞাসা করল ওই লোকটিকে যে তোমার বগলের নিচে কি? ওই লোকটি কিন্তু মদের বোতলটা কিন্তু গামছার চাদরের ভিতরে রেখেছিল। মানে মদের বোতলটা যেটা ছিল এটা তিনি গামছা যে ছিল চাদরের ভিতরে রেখেছিল, ভয়ে থেকে বাঁচার জন্য। সাইয়েদনা ওমর জিজ্ঞাসা করল তোমার বগলের ভিতরে কি? তখন ওই প্রতি আশ্চর্য হয়ে গেলেন যে বললেন একেবারে তার জামানায় মনে মনে বলতেছে আপনি মদ পান করতেছে, দ্বিতীয়তে তার সামনে আজকে হাজির হয়েছে, আজকে তো মদ পানের উপরে আমাকে তো মেরে ফেলবে, ভয় পেয়েছে। তখন সাইয়েদনা ওমর তাকে জিজ্ঞাসা করার পর ওই লোকটি বলল, সাইয়েদনা ওমরকে বললেন, হে খোলাফায়ে রাশিদিন, আমার বগলের নিচে হচ্ছে দুধের বোতল। এই বোতলটা গরম থেকে আমি চাদরের তলায় রেখেছি। সাইয়েদনা ওমর বলল, বোতলটি বের করো, আমি দেখবো। লোকটি আরো ভয় পেয়ে গেলেন, যেখানে বাঘের ভয় সেখানে রাত ভয়। এইভাবে ভয় পেয়ে গেলেন। এবার বোতলটি আস্তে করে বের করে দিল। বের করে দেওয়ার পর সাইয়েদনা ওমর বোতলের মুখটা খুলল। বোতলের মুখটি খোলার পর তিনি দেখতে পেলেন সত্যিকারের দুধ। সুবহানাল্লাহ। এমনকি নাকের মধ্যে দিয়ে দেখে দূর থেকে গরম যে দুধের একটা সুগন্ধ আসে, ওই সুগন্ধ আসতেছে। সুবহানাল্লাহ। এবার ওই প্রতীক বলতে লাগলো, কি বলতে লাগলো শুনুন। ওমরের সামনে তিনি গলা উঁচু করে বলতে লাগলো যে আল্লাহ, যে রব্বে কারীম মদকে দুধ বানাইতে পারে, সে আল্লাহ আমার মতো পাপী পাপিষ্ঠ ব্যক্তিকে মাফ করতে পারে। সুবহানাল্লাহ। তখন তিনি সাইয়েদনা ওমরকে বললেন, সাইয়েদনা ওমর, আমার হাত আপনার হাতে রেখে আমাকে কালিমা পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোকটি কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। উনি কিরকম পাপিষ্ঠ ব্যক্তি ছিলেন আমি একটু বলি। উনি এরকম পাপিষ্ঠ ব্যক্তি ছিলেন, তিনি এক ওয়াক্ত নামাজ নষ্ট করেন, একটি রোজাও রাখেন, একটি হজ সাম কিছু রাখেন, কিছু করেন। কিন্তু ওই দিন আল্লাহর এই প্রদত্ত লীলা খেলা দেখে যে আল্লাহ মদকে দুধ বানাতে পারে, সেই আল্লাহ পাপিষ্ঠ বান্দাদেরকে ক্ষমা করতে পারেন। তিনি কালিমা করে আল্লাহর ছায়াতলে চলে আসলেন। এরপর দেখা গেল সে পূর্বে যত গুনাহ করেছে সেই গুনাহগুলো আর জীবনে ধারার কাছে যায় না। কবুল করেছেন কে? আল্লাহ। আপনি আমি তো ওদের তুলনায় কম গুনাহ করেছি। আমাদের জন্য রাস্তা প্লাস না জোরে বলেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার জন্য তওবা রাস্তা খোলা আছে। আমার ভাইরা, আপনি আমি যদি তওবা করে আমল নিয়ে যদি কবরের জগতে যাই, আপনাকে আমাকে এরকম জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহ পাক বলেছেন আপনাকে আমি এরকম জান্নাতের ভিতরে প্রবেশ করাবো যার তলদেশে নদী
নদী প্রবাহিত হচ্ছে। আপনাকে আমাকে এরকম জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন শুধুমাত্র যারা তওবার নিকট তওবার নিয়তে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রাস্তায় পরিণত করবে, এমন জান্নাত তাকে দান করবে যে জান্নাতের তলদেশ দিয়ে কি প্রবাহিত হচ্ছে? নদী প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। তওবা করতে রাজি আছেন? এই যে বর্ষাকাল, বন্যাকাল, আপদ বিপদ সব আমাদের হাতের কাজ। কিসের কারণে? আল্লাহ বলছেন যাহাবুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মধ্যে যত আযাব গজব দেখো সব হচ্ছে তোমাদের পাপের ফসল, তোমাদের হাতের কামাই। এগুলো সব হাতের কামাই। অনেকে বলতেছে না এটা রহমত, কিছু রহমত বলতেছে পানি তো রহমত, কিন্তু এখন রহমতের তো উল্টা হয়ে গেছে না? ঠিক আছে, পানি তো রহমত, এটা আমরাও জানি। এখন এটা রহমতের থেকে উল্টা হয়ে গেছে না? রহমত কোনটাকে বলে? যেটা মানুষের উপকারে আসবে ওইটাকে রহমত বলে। আর এখন যেটা চলতেছে উপকার না গজব? জোরে বলেন। এই গজব থেকে রক্ষা পেতে হলে আল্লাহর নিকট ফিরে আসেন। আল্লাহর নিকট ফিরে আসেন। আপনি আমি যদি এই তওবে নাসুহার মতো তওবা করে আল্লাহর নিকট ফিরে আসতে পারি, আপনার জন্য জান্নাত রেডি রয়েছে, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। আমরা যা কিছু করি, যা কিছু কথা করি, সব এখন আপনারা ঈমান আমলের বাহিরে ভিতরে নেই। ভিতরে কি আছে? ভিতরে থাকলে আমরা নামাজ মসজিদে এসে পড়তাম। এত বড় একটা মসজিদ, আমরা মসজিদে আসি না। গজব তো আসবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নাই। আমরা এটা রাস্তায় আছি। দৈনিক দিন আপনাকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। আপনি কয় ওয়াক্ত আদায় করেছেন চিন্তা করেন তো। এটা হচ্ছে সমস্যা। কয় ওয়াক্ত আদায় করেছেন? নামাজ যারা পড়ে না তারা হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি। এমনকি জেনাখোর, মদখোর তাদের থেকেও পাপিষ্ঠ ব্যক্তি যারা সুস্থ থাকার পর নামাজ আদায় করে না। হযরত মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা এসে বললেন, একজন যুবক মহিলা এসে বললেন, হে মুসা, আমি তো আল্লাহর রাস্তায় চলতে পারি না, সর্বদা খারাপ কাজে লিপ্ত ছিলাম। খারাপ কাজ করতে করতে আমি এরকম খারাপ কাজ করেছি, আমি জেনা করেছি। জেনা করার পর আমার পেটে অবৈধ সন্তান আছে, যার সন্তান আমার কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? তখন সাইয়েদনা মুসা বললেন, তুমি আমার থেকে চলে যাও। তুমি এক নম্বরে জেনা করেছো, 2 নম্বরে হচ্ছে পেটের মধ্যে তোমার অবৈধ সন্তান আছে, তোমার মতো পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহর জমিনে নাই, তুমি চলে যাও। ওই মহিলা চলে গেলেন। চলে যাওয়ার পর সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, সাইয়েদনা মুসা কি করলেন? এই মহিলাকে আপনি কেন তাড়িয়ে দিলেন? এই মহিলার থেকে এই জমিনের মধ্যে আরো পাপিষ্ঠ খারাপ লোক রয়েছে। সাইয়েদনা মুসা অবাক হয়ে গেলেন, এই মহিলার থেকে খারাপ লোক আর কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ওই মহিলার থেকে খারাপ লোক হলো তারা যারা সুস্থ থাকার পর নামাজ পড়ে না। তাহলে কি বুঝলেন? সুস্থ থাকার পর যারা নামাজ পড়ে না, তারা জেনাখোর, মদখোর, তাদের থেকেও তারা পাপিষ্ঠ। এত সুস্থ থাকার মধ্যে নেয়ামত আছে না নাই? অসুস্থ থাকলে এটা ভিন্ন কথা, যেমন সুস্থ কারণে পড়তে পারে না। যারা সুস্থ থাকার পর নামাজ পড়ে না, তারা হচ্ছে এরকম পাপিষ্ঠ ব্যক্তি কিন্তু খারাপ করে না। নাউজুবিল্লাহ। সুস্থ থাকার পর নামাজ পড়তে রাজি আছেন তো? রাজি আছেন তো? ইনশাআল্লাহ করেন না? করবেন না করবেন এটা হচ্ছে করার বিষয়। ইনশাআল্লাহ করতে পারবেন। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে বেঁচে তাওবার রাস্তায় চলার তৌফিক দান করুন। আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।